S3A একাডেমির আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি উৎপাদকের বিশ্লেষণের তৃতীয় পর্বের ভিডিও। নবম দশম শ্রেণীতে যারা আছো 3.3 অধ্যায়টির, তা আমরা প্রথম দুই পর্বে 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করে ফেলেছি ইতোমধ্যে। তো আজকে পর্বে আমরা মোট 7টি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে 16 নম্বর ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করি। 16 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে যে ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এটাকে করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে ব্র্যাকেটে যে অংশগুলো রয়েছে এদেরকে হচ্ছে আমরা ধাপে ধাপে এক্সের সাথে গুণ করব। তাই যদি গুণ করি, আমরা দ্বিতীয় লাইন থেকে করছি, ঠিক আছে। ax² প্লাস a² এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে এ। তো দেন এখানের মধ্যে দেখো এই দুইটা থেকে হচ্ছে আমরা এ এক্স কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, প্রথম থেকে থাকে শুধুমাত্র এক্স, মাঝখানে থাকবে প্লাস, পরের অংশে থাকবে হচ্ছে এ। আবার পরবর্তী অংশের মধ্যে +1 কমন যায়, তাহলে বাকি থাকে হচ্ছে এক্স প্লাস এ। সো এই দুইটা থেকে আমাদের কি কমন নিতে পারি, আমরা এক্স প্লাস এ কমন নিতে পারি, তাহলে বাকি থাকবে কি এ এক্স প্লাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। খুবই সহজ, জাস্ট একটু টেকনিক্যালি আমরা একটু মনে রাখতে পারলে এবং প্র্যাকটিস করলে আমাদের ম্যাথগুলো করা একদমই সহজ। দেন এরপরে 17 নম্বর ম্যাথ। 17 নম্বর ম্যাথটিতে সমাধান করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করো যে প্রথমে এই যে অংশটা রয়েছে এই অংশকে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, যে কোনো একটা মান, অর্থাৎ এক্স বা পি কিউ যা মন চায়। ঠিক আছে, তো আমরা মনে করি যে আমরা এক্স ধরতেছি। সো প্রথমে আমরা লিখবো যে ধরি a² প্লাস 2a সমান হচ্ছে এক্স। তাহলে সুতরাং প্রদত্ত রাশি বা প্রদত্ত যেটা আমাদেরকে দেওয়া রয়েছে প্রদত্ত রাশি কী করতে হবে, এখানে 3 আমরা এক্সের জায়গায় মান বসাচ্ছি, সরি a² প্লাস 2 এর জায়গায় মান বসাচ্ছি। তাহলে কী হবে, 3x² মাইনাস, ঠিক আছে, 22x প্লাস কত 40। দেন এবার হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তা আমরা গত পর্বে বলেছিলাম মিডল টার্ম করার সিস্টেম, যে আমরা প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করব, এবং প্রথম পদ তৃতীয় পদ গুণ করার পরে আমরা এখান থেকে কী পাচ্ছি 120x², এবং গুণ করার পরে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটাকে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়ক বের করব এখান থেকে। দেন তারপর হচ্ছে এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের আমাদের 22 আসে। তো এটা বের করা সহজ, দেখি যে 10-এর সাথে আমরা যদি 12 গুণ করি তাহলে আমাদের কত আসে, 120 আসে, এবং 10-এর সাথে 12 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু কত আসে, 22 আসে। এখন কি আছে, এখানে মাইনাস আছে, যার কারণে দুইটা সংখ্যার আগে আমাদের মাইনাস চিহ্ন বসাইতে হবে। তাহলে 3x² মাইনাস আমরা 12x মাইনাস 10x প্লাস হচ্ছে 40। দেখো এই দুইটা যোগ করো আমাদের 22 আসে, দুইটা গুণ করো 120x² আসে, মাইনাস সেভেন্সে প্লাস, হ্যাঁ, আর 12 আর 10 গুণ করলে 120, এক্সের সাথে এক্স গুণ করলে x²। সো এখন আমরা এই পুরো অংশ থেকে হচ্ছে 3x কমন নিতে পারি, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে x মাইনাস 12, হ্যাঁ, এবং এখান থেকে -10 থাকে কমন, তাহলে -10 কমন নিলে এখান থেকে হচ্ছে আমরা x মাইনাস, সরি, তো এখান থেকে হচ্ছে আমরা 3x কমন নিতে পারি, তাহলে 3x যদি কমন নিই তাহলে বাকি থাকে হচ্ছে x মাইনাস 4, তারপর হচ্ছে এখান থেকে -10 কমন নিলে বাকি থাকবে হচ্ছে x মাইনাস 4। সো x মাইনাস 4 আমরা দুই পাশ থেকে কমন নিলাম, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 3x মাইনাস 10। এখন কি করব, ওই যে ধরছিলাম x এর মান, সে x এর মানটা আমরা এখানে বসাবো, a² প্লাস 2a মাইনাস 4, আর এখান থেকে 3 ইন্টু a² প্লাস 2a মাইনাস কত 10, সেকেন্ড ব্র্যাকেট। দেন তারপরে জাস্ট আমরা গুণ করবো, এখানে দেখতে হবে যে এখানে মিডল টার্ম যায় কিনা, যেমন এখানে কোনো মিডল টার্ম যায় না, যেখানে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি। পরের অংশে 3a² প্লাস 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 10। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেন তারপর হচ্ছে 18 নম্বর ম্যাথ। 18 নম্বর ম্যাথের মধ্যেও সেম কাজ, আমরা এখানে কি করব, ধরে নিব কি যে -1 ধরলাম হচ্ছে পি, এবং হচ্ছে a+1 ধরলাম হচ্ছে কিউ। এখন দেখো যে এখানে মাঝখানে a² আছে, সেই দুইটাকে যদি আমরা গুণ করি, মানে a-1 ইন্টু হচ্ছে a+1 আমরা যদি গুণ করি, পাশে সাইড নোট দিব যে গুণ করে, ঠিক আছে, গুণ করে এটা সাইড নোট দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমরা গুণ করলে কি পাই, a - b ইন্টু a+b সূত্র পাই, a² মাইনাস b² সমান হচ্ছে pq। তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো a² এর মানটা বের করতে পারি, p
পি কিউ প্লাস হচ্ছে 1। দেন তাহলে সুতরাং প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া ছিল এখানে প্রশ্নে, যে a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার, তাহলে a মাইনাস ওয়ানকে আমরা পি ধরছিলাম, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় মান বসাবো পি কিউ প্লাস 1 ইন্টু কি এক্স ওয়াই, প্লাস এ প্লাস ওয়ানের জায়গায় মান বসাবো কিউ, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। সো এখানে গুণ করি পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। দেন এখান থেকে আমরা পি এক্স কমন নিব, তাহলে এখান থেকে এক্স প্লাস কিউ ওয়াই থাকে, পরের অংশের মধ্যে আমরা ওয়াই কমন নিব, তাহলে এক্স প্লাস কিউ ওয়াই থাকে। ঠিক আছে, সো পরে কি লিখব, এখানে আমাদের এক্স প্লাস কিউ ওয়াই কমন যায়, তাহলে যদি কমন নিই বাকি থাকবে হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে কত ওয়াই। দেন এখানে এক্সের জায়গায় এক্স, কিউ জায়গায় আমরা মান বসাবো, কিউর মান হচ্ছে কত এ প্লাস ওয়ান ইন্টু কত ওয়াই। ঠিক আছে, দেন পরের অংশটাও সেম, এখানে পি এর জায়গায় মান বসাবো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস হচ্ছে কত ওয়াই। দেন তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, আর এখান থেকে পাবো হচ্ছে এ এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে 19 নাম্বার ম্যাথ। এতক্ষণ পর্যন্ত আমরা স্কোয়ারের সূত্র দিয়ে করেছি, এখন আমরা কিউবের কাছে আসলাম। সো এই যেখানে কিউব আছে এক্স কিউব, সো এটাকে আমরা দ্বিতীয় লাইন থেকে করছি, কি লেখা যায় এ কিউব। দেন তারপরে হচ্ছে প্লাস 3 সূত্র করলে এ স্কোয়ার বি, এই যে আমাদের 3 এ স্কোয়ার বি করলে কিন্তু 3 এক্স স্কোয়ার মিলতেছে, প্লাস একই রকমভাবে 3 এ বি স্কোয়ার, দেখো যে 3x মিলল, এবং হচ্ছে বি কিউব, তাহলে বি কিউব হচ্ছে 1 কিউব। এখন এখানে আছে 2, তাহলে আমি 1 লিখেছি, 1 কিউব করলে তো একই আসে, তাহলে আরও 1 বাকি আছে, তাহলে এই 1 যোগ করে দিলাম শেষে। দেন তাহলে প্রথম অংশের মধ্যে এখানে সূত্র হয় এ প্লাস বি হোল কিউব, আর প্লাস এই 1টাকে আমরা 1 হোল কিউব লিখতে পারি। এখন আমরা সূত্র শিখেছি যে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে হচ্ছে আমরা কি পাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস কত বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র করলে ক্যালকুলেশন যদি করি এক্স প্লাস টু পাই, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে 1। সো ক্যালকুলেশন করবো এক্স প্লাস 2 পাইলাম, দেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে কত 1, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের ম্যাথটাও সেম, এখানে প্রশ্ন থেকে বুঝতে হবে যেখানে কিউব আছে, তাহলে আমাদের সূত্র হবে এ কিউব, যেহেতু মাঝখানে মাইনাস তাহলে মাইনাস 3 এ স্কোয়ার, আর যেহেতু 6 আছে 6 মিলাতে গেলে 2 লাগবে, তাহলে বি হচ্ছে 2 প্লাস 3 এ বি স্কোয়ার, দেখো 12 এ মিলে গেছে, আর বি কিউব, এখন বি কিউব করলাম 8 আসলো বাট 9 আসলো না, তাহলে 9 মিলানোর জন্য -1 আনলাম, তাহলে এখন এটা কার সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র, আর 1টাকে আমরা লিখতে পারি 1 কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করবো আমরা এখানে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে কিন্তু মাঝখানে প্লাস এ ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার। সো এখানে থাকবে হচ্ছে এ মাইনাস 2, ঠিক আছে, এ মাইনাস 2, এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস এ মাইনাস 1 প্লাস হচ্ছে 1। তো এখানে কি থাকে এ মাইনাস 2, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ, আমাদের থাকে হচ্ছে প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে হচ্ছে 21 নম্বর ম্যাথ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা পরীক্ষায় প্রায়ই আসে। ঠিক আছে, তো এটা করার সিস্টেম কি একটু খেয়াল করি। প্রথমে আমরা এ কিউব রাখবো, আর হচ্ছে 9b কিউব থেকে বি কিউব রাখবো, তারপরে হচ্ছে প্লাস এ প্লাস বি হোল কিউব করবো, আর বাকি থাকবে হচ্ছে 8b কিউব, 8b কিউবটাকে লাস্টে নিয়ে গেলাম। এটা কারণ আছে, আমরা কয়েকটা লাইন করলে তারপর হচ্ছে বুঝবো। এখন এ কিউব মাইনাস বি কিউবের এই জায়গায় সূত্র করবো, সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, আর এই জায়গায় আমরা এটাকে সাজায় লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b হোল কিউব। ঠিক আছে, তাহলে এই লাইনটা সেম থাকবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এই জায়গায় আবার সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র,
তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এ প্লাস বি ইন্টু টু বি, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তার মানে টু বি স্কোয়ার। এখন দেখি এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি আর হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে যোগ বিয়োগ করলে আমাদের এ মাইনাস বি থাকে। এখন দেখো এই যে এ মাইনাস বি আর এ মাইনাস বি, এই দুইটা মিলানোর জন্যই আমরা বিটাকে বি কিউবকে আগে লিখেছিলাম, এইট বি কিউবকে পরে নিয়েছিলাম। এটা বুঝবো কিভাবে? এই দেখো এখানে এ মাইনাস বি পাচ্ছ সূত্র করলে, আর এখানে একটা প্লাস বি আছে। এখন মাইনাস টু বি যদি আমরা আনতে পারি তাহলে মাইনাস টু বি থেকে বি করলে কিন্তু শুধু বি আসে, মাইনাস বি আসে। তো এটার হিসাব করার জন্যই আমরা হচ্ছে এইট বি কিউবটাকে লাস্টে নিয়ে গিয়েছি, ঠিক আছে। আর তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর বি স্কোয়ার। দেন আমরা এই দুই পাশ থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি যদি কমন নিয়ে ফেলি এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মাঝখানে থাকবে প্লাস। এবার এই অংশটা বসবে, তো এটাকে একটু ক্যালকুলেশন করেই বসাই। এ স্কোয়ার, এখানে দুইটা এ বি, এখানে দুইটা এ বি, চারটা এ বি, সো প্লাস ফোর এ বি, ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার টু বি স্কোয়ার মানে তিনটা বি স্কোয়ার এবং হচ্ছে তার সাথে আরও চারটা, তার মানে সাতটা বি স্কোয়ার। দেন তাহলে হচ্ছে এখানে এ মাইনাস বি বসলো, আবার এখানে যোগ বিয়োগ করবো, তাহলে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস হচ্ছে কি এইট বি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। এবার আসি হচ্ছে 22 নম্বর ম্যাথের মধ্যে। 22 নম্বর ম্যাথে আমরা কি করব, এইট এক্স কিউব আছে, তো এখানে আমরা এটাকে ভাঙাইতে পারি কিভাবে, ওই যে টু এক্স হোল কিউব, তাহলে এই কিউব প্লাস সূত্র অনুযায়ী থ্রি এ স্কোয়ার, তো এখানে করলে কত আসে 3 এবং হচ্ছে ফোর এক্স স্কোয়ার, তার মানে থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার গুণ করলে আসে 12 এক্স স্কোয়ার, অলরেডি মিলে গেছে, তাহলে বি হিসেবে আমরা 1কে নিব, প্লাস তারপর কি আসবে থ্রি এ বি স্কোয়ার, দেখো 6x মিলল, প্লাস হচ্ছে কি বি কিউব, তো এখন এখানে আছে 63, আমি তো প্লাস 1 লিখছি, তাহলে 64 বিয়োগ করতে হবে, তাহলে 63 আসবে। তাহলে এখানে সূত্র কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব, আর মাইনাস 64কে লেখা যায় হচ্ছে ফোর কিউব। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র করো, যদি সূত্র করি কি হবে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এ বি টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফোর প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার। সো এখানে যোগ বিয়োগ করলে টু এক্স মাইনাস থ্রি, এরপরে থাকে হচ্ছে আমাদের সূত্র এ স্কোয়ার প্লাস দুই দুগুণে চার এ বি টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, চার দুগুণে আট এক্স প্লাস হচ্ছে চার প্লাস চার চারা 16, জাস্ট আমরা ডিএড করলাম, ঠিক আছে। তাহলে টু এক্স মাইনাস থ্রি, এখান থেকে থাকে হচ্ছে ফোর এক্স স্কোয়ার, চার আর আট যোগ করলে থাকে হচ্ছে 12x প্লাস চার রেখে পাঁচ, পাঁচে আর 16 যোগ করলে হচ্ছে 21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকের পর্ব এই পর্যন্তই।